অবস্থা আপনার? জি অনেক ভালো। ভালো? জি অনেক ভালো। আচ্ছা, মেয়েরা এত ঢং করে কথা বলে কেন? ঢং করে কথা বলছি? ঢং করে কথা বলছেন না? আচ্ছা। আচ্ছা, নাকে কি দিছেন? কি? নাকে কি দিছেন? এটাকে কি বলা হয়? নথ? নথ। নথ এটা কি ইংলিশ শব্দ নাকি বাংলা? বাংলা? বাংলা। নথ শব্দটা কোন ভাষা থেকে এসেছে বলতে পারলে কিন্তু 100 টাকা পুরস্কার। নথ কোন সব ভাষা থেকে আসছে? হ্যাঁ, খুবই হার্ড। আচ্ছা, এরকম করলে কি উত্তর বের হয়? এই যে এরকম করলেন। না আমি ভাবছি আর কি। আচ্ছা, এইভাবে বাবা হয় আর কি। হুম। আজকে থেকে শিখলাম মেয়েরা এরকম করলে ভাবে আর কি। পারবেন? নথ আচ্ছা, নীল পালিশ দিছেন না হাতে? উঠে গেছে। উঠে গেছে। আচ্ছা, এটা কি কালার? ব্লু? ব্লু। আচ্ছা, নীল পালিশ ব্লু এটা কি শব্দ? নীল পালিশ ব্লু এটা কি শব্দ? এটা ইংলিশ বাংলিশ শব্দ। ইংলিশ বাংলিশ শব্দ। বাংলিশ শব্দটার ব্যাখ্যা যদি দিতে পারেন তাও আপনার জন্য 100 টাকা পুরস্কার। খুব সহজ করে প্রশ্নগুলো। বাংলিশ বাংলা বলতে কি বোঝায়? বাংলিশ কাকে বাংলা বলে? ইংলিশ দুইটা মিলিয়ে কথা বলাটাই হচ্ছে বাংলিশ। বাংলা ইংলিশ। হুম। বাংলিশ। আমি যদি বলতাম যে আমি নীল রঙের নেল পলিশ পরেছি, এটাও তো ইংলিশ হয়ে যায়, এটাও তাহলে বাংলিশই হয়ে যায়। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা কথা বলি যে এই যে ফর এক্সাম্পল ইংলিশ হইলো আমরা কথা বলি যে এটা কিন্তু বাংলা। এটা বাংলিশ বলা যায়। এখন যদি এই যে কিবোর্ডে আমরা এই যে লিখলাম কি ইংলিশে কিন্তু উচ্চারণটা হইলো বাংলায়, ওটা কি বাংলিশ হবে নাকি উইদাউট? হ্যাঁ ওটাও বাংলিশ। এখন কোনটা হবে আপনার কিন্তু চুজ করতে হবে। কি লিখারটা বাংলিশ হবে? লেখাটা আমরা যেটা লিখেছি ওটা বাংলিশ, কিন্তু আপনি কোনটা বললেন? ওই যে ইংলিশ মানে বাংলার মধ্যে ইংলিশ মিলানো যেটা সেটা পুরস্কার বললাম। লাগবে? এটা কেন? এটাই যে আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন, বাংলিশের ব্যাখ্যাটা দিতে পারলেন। আচ্ছা, এই জীবনে এখন পড়াশোনা কোথায় করা হয়? ভার্সিটিতে পড়ছি, থার্ড ভার্সিটিতে ইয়ারে। পড়তেন, থার্ড ইয়ার, ও সেম ইয়ার। ম্যাচিং হয়ে গেল। কেমনে? একসাথে জন্মগ্রহণ করেছি হয়তো। না, একসাথে জন্মগ্রহণ করেছে এটা হইতে পারে না। আমার এইজ হচ্ছে এখন 25 ইয়ার্স, আর আপনি সেই 16 বছর 25। আগেও বললেন 16, এখনো বলবেন 16, আগামী 16 বছর পরেও বলবেন হ্যাঁ 16। এটা ঠিক দাদি নানি বলেছেন। হয়ে গেলেও কি বলবে 16। দেখেন ওই যে আমাদের পূর্ণিমা সারা বছরে দেখে আসতেছে 16, 16 থেকে হয় না কখনো বুড়ো। এই অবস্থা আর কি। বুড়ি হবে, বুড়ি বুড়ো না। হবে। রাইট, এই যে ইন্টেলিজেন্ট আছে, খুব ইনস্ট্যান্ট নলেজ কাজ করে বোঝাই গেল। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি। হার্ট পজিশনে ফেলে দিই একটু। না। ভাই ফেলে দিব হার্ট পজিশনে? হ্যাঁ। আচ্ছা, দেখি আপনি আছেন, আপনাকে নিয়ে প্রশ্নটা করি। সেম প্রশ্ন কিন্তু আপুকে এবং ভাইয়াকে করেছিলাম। ফর এক্সাম্পল এমন একটা কঠিন সিচুয়েশন আসলো যেখানে বলা হচ্ছে এই কঠিন সিচুয়েশনের সম্মুখীন করার জন্য আপনি আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে আপনার সাথে নিয়ে যাইতে পারবেন। সেটা যে কোনো জায়গায় হোক, একজনকে চুজ করে নিতে হবে। সেখানে আপনার ভাই আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে। হ্যাঁ, খুবই কঠিন জায়গা যেখানে নিয়ে যাবেন একজনকে, সেখান থেকে আপনিও ব্যাক আসতে পারবেন না, দেন একজন ছাড়া দ্বিতীয় কোনো পার্সন নিয়েও যাইতে পারবেন না। এরকম যদি কোনো কঠিন সিচুয়েশন মানে আমি আপনার, ব্যাক আসতে পারবো না। আপনিও ব্যাক আসতে পারবেন না, যাকে নিয়ে যাবেন হ্যাঁ সে সেও আপনার কঠিন সিচুয়েশন থেকে আসতে পারবে না। হ্যাঁ আসতে পারবেন না। দুইজন আপনার সঙ্গী হিসাবে তাকে রাখতে পারবেন। হুম। ওই সময় আপনি কার হাত ধরে কাকে আপনার পাশে নিয়ে যাবেন? আপনার আই হাত ধরে থিঙ্ক কাকে নিয়ে যাবেন? আমি আপনার যদি বাবা, আপনার আই মা, থিঙ্ক আমি আপনার যদি ভাই? আমার মাকে নিয়ে যাই তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আমি ব্যাক আসতে পারবো। কেন? আর মা থাকলে সবকিছু সোজা হয়ে যায়, যে সেটা যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন। আচ্ছা, বাবাকে বটগাছ কেন বলা হয়? বাবা আছে কিন্তু মার সাথে ফ্রেন্ডশিপটা বেশি বাবার থেকে। ফ্রেন্ডশিপটা বাবা বেশি। সবসময় অফিস নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, সো সেই আজকে গিয়ে হিসেবে যে বলবো যে আম্মু জাতীয় উদ্যানে এমন একটা ঝাউরা ছেলেটার সাথে কথা হয়েছিল, এর বিষয়ে কিছু কথা বলতে পারবা? আচ্ছা জাউরা কোন শব্দ থেকে আসছে? ঝাউরা কোন শব্দটা? এটা হচ্ছে আমাদের কক্সবাজারের উত্তর পাশের দক্ষিণ গলি থেকে বের হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে নটটা ওখান থেকে বের হয়েছে। নটটা ওখান থেকে বের হয়নি, নটটা বের হয়েছে জাতীয় উদ্যানের একটা মেয়ে দেখছিলাম ওনার থেকে। আচ্ছা, আপনাকে তাহলে লাস্ট একটা প্রশ্ন করি। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, আপনি স্কুল কিংবা কলেজ লাইফে দেন ভার্সিটিতে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোনো ইভেন্টের মধ্যে পুরস্কার পেয়েছিলেন? হ্যাঁ কিসে? স্কুল লাইফে স্পোর্টস যতগুলোই দিয়েছে ওগুলো তো হয়েছে। তারপর একটা খো খো একটা খেলা ছিল, হ্যাঁ। ওখানে আমরা খো খো চ্যাম্পিয়ন হয়েছিলাম। অ্যান্ড দেন কলেজ লাইফে আমি বিভিন্ন নাচে, তারপরে ব্যাডমিন্টন এইসব গান খেলাতে। হ্যাঁ গানও অ্যাপ্লাই করেছিলাম কিন্তু পারেন? হালকা পাতলা। হালকা করে শোনাইতে পারবেন? পারলেও টাকা। হালকা করে।
জাস্ট এক কলি, অথবা যেই গান আপনারা সবসময় ফ্রেন্ড সার্কেলদের সাথে বসে আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন এরকম একটা গান উম, গাইতে পারলেও পুরস্কার। চকচকে নোট, কিন্তু পুরাতন না। উম, এখন সুর ধরছে কিন্তু। না, আমি ভাবছি কোনটা বলবো। এই যে আবার আমার সোনার বাংলা এটা গাই দিয়ে। কোনটা গাওয়া যায়? কোনটা গাওয়া যায়? কি জানি, এখন ইনস্ট্যান্ট কোনো কিছু তো মনে পড়তেছে আচ্ছা, না। তাহলে আচ্ছা আমরা যে এটা আচ্ছা, আপনার এক লাইন গাইতে পারি। আচ্ছা এক লাইন গান। इतना ना मुझसे प्यार बरा कि मैं एक बादल आवारा, जन्म जन्म तेरे साथ चलूं कि मैं एक बेघर बेचारा, इसलिए तुझको मैं प्यार करूं कि तू एक बादल आवारा, जन्म जन्म तेरे साथ चलूं कि मैं एक बेघर बेचारा। আই থিঙ্ক রিলিজ সব উল্টাপাল্টা হয়ে গেছে। উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু তালে দিতে হচ্ছে, আসলে সুন্দর হয়েছে। এত কিউট মেয়ের কণ্ঠ থেকে কিউট একটা গান বের হইলো, ওয়াও। এটা কি সত্যি সত্যি দিচ্ছে না? না, আবার নিয়ে নিব লাস্টে। আই নি। আচ্ছা, চকচকে না টাকাগুলো হ্যাঁ, খুব। একদম তোমার মতোই। আচ্ছা, আমরা ফোন করার সময় একদম ফার্স্ট শব্দ কি উচ্চারণ করি? কাউকে ফোন করলাম, ফার্স্ট শব্দটা কি উচ্চারণ করি? হ্যালো। হ্যালো। এই যে হ্যালো শব্দটার আবিষ্কারক কে বলতে পারলে 200 টাকা পুরস্কার। এতক্ষণ 100 করে দিলাম। ইয়া, আই নিউ ইট। এই আইনি বলতে পারলে 200। ভাই আপনারা হেল্প করতে পারবেন? হ্যালো শব্দটার আবিষ্কারক কে? আমরা যে ফোন ধরে মাত্রই বলে যে hello। কোন এক ওই যে লোক ছিল কোনো যে এক ফার্স্ট ছিল, তার তার গার্লফ্রেন্ড বা এই, বয়ফ্রেন্ডের নাম কিছু ছিল, তখন বলছিল উত্তরটা কিন্তু একদম কাছাকাছি চলে কিন্তু গেছে, কিন্তু নামটা মনে বলতে হবে। পড়তেছে না। তার গার্লফ্রেন্ডের নাম ছিল মনে হয় হ্যালো বা হ্যাঁ। সামথিং এরকম কিছু। তার গার্লফ্রেন্ডের নাম ছিল হ্যালো, এবং ওই হ্যালোটাই বের হয়েছে, কিন্তু কে আবিষ্কার করেছে ওইটার নাম বলতে পারলে একদম মানে 95% চলে গেছে, 5% এর জন্য বাস খাইছে। আমার তো নামটা কিছু মনে থাকে না। নামটা মনে থাকে না। আচ্ছা, আপনার নাম কি নাম? আমার নাম দীপা। দীপা। আপনারা বাপুর নামটা একটু মনে রাখেন। আচ্ছা, লাস্ট প্রশ্ন করে শেষ করছি। একটা মানুষ 10 তলা বিল্ডিং এর উপর কাজ করছে, জানালার পাশে জানালা করলো, দেন নিচের দিকে লাফ দিল, পড়লো, হাত পা কোনো কিছু ভাঙলো না, সোজা হেঁটে চলে গেল। কি? 10 তলা থেকে লাফ দিল। 10 তলা থেকে নিচে লাফ দিল, জানালা করলো, নিচে লাফ দিল, কিন্তু পড়লো, হাত পা ভাঙলো না, হেঁটে চলে গেল। কিভাবে? পানিতে পড়েছে। পানিতে পড়ে না, একদম শুকনো ফ্লোরে পড়েছে। 10 তলা। তোমার ভাই 100 পাইলো, তুমি 200 পাইলা। আরেকটা দিলে আমি তো হ্যাট্রিক করতে পারতো, তুমি করতে পারলে। ইস ইস, কি হবে এখন? 10 তলা হচ্ছে না। হচ্ছে না। হইলে আজান দিবে। থ্যাংক ইউ সো হ্যাঁ, হইতে পারে। মাচ। কিরকম হইতে ওখান পারে, থেকেই টাইমটা যায়। শেষ হয়ে গেছে। আগে বললা না কেন? আগে বললা না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ভালো। কি অবস্থা আপনার? জি, অনেক ভালো। ভালো? জি, অনেক ভালো। আচ্ছা, মেয়েরা এত ঢং করে কথা বলে কেন? ঢং করে কথা বলছি। ঢং করে কথা বলছেন না? আচ্ছা। আচ্ছা, নাকে কি দিছেন? কি? নাকে কি দিছেন? এটাকে কি বলা হয়? নট? নথ। নথ এটা কি ইংলিশ শব্দ নাকি বাংলা? বাংলা। বাংলা। নথ শব্দটা কোন ভাষা থেকে এসেছে বলতে পারলে কিন্তু 100 টাকা পুরস্কার। নট কোন সব ভাষা থেকে আসছে? হ্যাঁ, খুবই হার্ড। আচ্ছা, এরকম করলে কি উত্তর বের হয়? এই যে এরকম করলেন। না, আমি ভাবছি আর কি। আচ্ছা, এইভাবে বাবা হয় আর কি, আজকে থেকে শিখলাম মেয়েরা এরকম করলে ভাবে আর কি। পারবেন? নট আচ্ছা, নীল পালিশ দিছেন না হাতে? উঠে গেছে। উঠে গেছে। আচ্ছা, এটা কি কালার? ব্লু। ব্লু। আচ্ছা, নীল পালিশ ব্লু, এটা কি শব্দ? নীল পালিশ ব্লু, এটা কি শব্দ? এটা ইংলিশ বাংলিশ শব্দ। ইংলিশ বাংলিশ শব্দ। বাংলিশ শব্দটার ব্যাখ্যা যদি দিতে পারেন তাও আপনার জন্য 100 টাকা পুরস্কার। খুব সহজ করে প্রশ্নগুলো। বাংলিশ বলতে কি বোঝায়? বাংলিশ কাকে বাংলা বলে? ইংলিশ দুইটা মিলিয়ে কথা বলাটাই হচ্ছে বাংলিশ। বাংলা ইংলিশ। বাংলিশ। আমি যদি বলতাম যে আমি নীল রঙের নেল পলিশ পরেছি, এটাও তো ইংলিশ হয়ে যায়, এটাও তাহলে বাংলিশই হয়ে যায়। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা কথা বলি যে, এই যে ফর এক্সাম্পল ইংলিশ হইলো, আমরা কথা বলি যে এটা কিন্তু বাংলা।
এটা বাংলিশ বলা যায়। এখন যদি এই যে কিবোর্ডে আমরা এই যে লিখলাম কি ইংলিশে,